মাছ চাষের সঙ্গে পদ্ম ফুলেরও চাষ শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন বালুরঘাটের বোয়ালদার এক মাছ চাষি। পুকুরের মধ্যে মাছের সঙ্গে পদ্ম ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। শুধু তাই নয়, পদ্ম ফুল বিক্রি করে লাভের মুখও দেখেছেন তিনি। বাকি মাত্র আর কটা দিন, আসছে বাঙালির প্রিয় দুর্গাপুজো। পুজো যতই কাছে আসছে বাড়ছে পদ্ম ফুলের চাহিদা। কিন্তু সমস্যা হলো, চাহিদা থাকলেও যোগান কোথায়? অন্তত বালুরঘাট এলাকায় সমাধানের পথ দেখিয়েছেন এক মাছ চাষি। পুকুরে মাছ চাষের সঙ্গে পদ্ম ফুলের চাষও করছেন বালুরঘাটের বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুরজিৎ সরকার। পদ্ম চাষটা মূলত আমি করেছি পরীক্ষামূলকভাবে একটা চাষ। মাছ চাষ মানে সঙ্গে পদ্ম চাষ করলে এই কয় মাসের আমার অভিজ্ঞতায় যেটা দেখা যাচ্ছে যে মাছের খাবারের চাহিদাটা সেটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেক দিন একটা পুকুরে 10-12 কিলো করে খাবার কম লাগছে। সেখানে পার ডে 300 টাকার মতো আমার খাবারের সাশ্রয় হচ্ছে। প্রথমবার পরীক্ষামূলকভাবে একই পুকুরে মাছ ও পদ্ম চাষ করেছেন। পুজোর সময় বেড়েছে পদ্মের চাহিদা, ফলে মাছ বিক্রির সঙ্গে পদ্ম বিক্রি করে কার্যত জোড়া লাভের মুখ দেখছেন তিনি। আয় বেড়েছে দ্বিগুণ। বাড়তি উপার্জন করা সম্ভব, কিন্তু এটার উপরে যথেষ্ট পরিকল্পনার প্রয়োজন। একদিকে যেন দুটো ফসলই যেন নষ্ট না হয় সেই রকম পরিকল্পনা, আর একদিকে মার্কেট যে বাজারজাতকরণ এবং এই পদ্মের ফুলগুলো যে সংরক্ষণ, এই বিষয়গুলো সব পরিকল্পনার মধ্যে যদি করা যায় তাহলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব। পরীক্ষামূলক পদ্ম চাষ করেই কিস্তিমাত করেছেন সুরজিৎ। ইতিমধ্যেই বেশ কিছু ক্লাব থেকে পদ্ম ফুলের অর্ডারও পেয়েছেন তিনি। তাকে দেখে উৎসাহ পেয়েছেন অন্যান্য চাষিরাও। মাছের পুকুরে পদ্ম চাষ আর পদ্ম চাষ করেই লাভের মুখ দেখেছেন বোয়ালদার অঞ্চলের মাছ চাষিরা। তারা বলছেন মাছ পুকুরেই পদ্মের চাষ সম্ভব। পুকুরের যা আয়তন তার চতুর্থাংশে যদি পদ্ম চাষ করা যায় তাহলে সেটা যেমন মাছের পক্ষে সুবিধাজনক, তেমনি অন্য একটা ইনকামের রাস্তাও হতে পারে। কারণ পদ্ম ফুল এবং পদ্মের চাহিদা পূজার আগে বেড়েছে কয়েক গুণ। এতে লাভের মুখ দেখছেন কৃষকরা। বোয়ালদার থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।